সংবিধান আলটিমেট প্রোটেক্টর না। প্রোটেক্টর কি? প্রোটেক্টর হলো আমাদের যে নাগরিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমরা যে আমাদের যারা ভোটার আছেন তাদের কাছে যে আমাদের প্রমিসটা, এটাই তো আমাদের প্রোটেক্টর। আমাদের যে জবানের তো মূল্য থাকতে হবে। তো আমি যতদূর মনে পড়ে আমার, এই আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের এখনকার সরকারি দল তারা গণভোটের জন্য, হ্যাঁ ভোটের জন্য চেয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নিজে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিল কিনা? কিন্তু এখন ওনারা ওনাদের স্ট্যান্সটা চেঞ্জ করে ফেলতেছেন এবং সেই স্ট্যান্সটা চেঞ্জ করার জন্য তারা সংবিধানকে একদম খুবই জোরে আঁকড়ে ধরছেন। উনি মাত্র বলে গেলেন যে গণভোটের কোনো ভিত্তি নেই। এখানে ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই, পিপলস উইল টেক প্রেসিডেন্স। গণমানুষের রায়টাই প্রধান রায়। এই যে সরকার গঠন করেছে, সেই একই দিনে একই মানুষরা দুটো ব্যালটে ভোট দিয়েছে, একই ভোটাররা। কিন্তু একটা হলো বাংলাদেশের গভর্নমেন্ট কে তৈরি করবে, সেই গভর্নমেন্ট তৈরি করার জন্য একটা দলকে ভোট দিয়েছে, আরেকটা গণভোটে ভোট দিয়েছে। তা আপনি হলো তো চুজ করতে পারবেন না যে আমি একটা বাচ্চাকে নেব যে গভর্নমেন্ট তৈরি করার জন্য যে আমাকে 51% 2/3 মেজরিটি দিয়েছে, সেই ভোটটাকে আমি মেনে নিলাম, কিন্তু গণভোটকে আমি মেনে নিব না। এভাবে বললে ইউ আর ওপেনিং আ ক্যান অফ ওয়ার্মস ফর লিগ্যাল ব্যাটল। উনি নিজে একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী। এগুলি আসলে এটা ওনাকে খুব খুলে বুঝাইতে হবে না কেন এটা একটা ক্যান অফ ব্যাটলস। সো এগুলি এই খোড়া যুক্তিগুলো আসলে খুব একটা উনি তারপরে আমাদের শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলেছিলেন। তো চুপ্পুকে উনি খুব পছন্দ করছেন না, কিন্তু প্রবলেম হলো ওনাদের সরকার কিন্তু এখনো চুপ্পুকে বহাল রেখেছে। সুতরাং ওনাদের সরকার যেহেতু চুপ্পুকে বহাল রেখেছে, ওনার উচিত চুপ্পুকে মাননীয় রাষ্ট্রপতি হিসেবে বলা। এটাই হলো দ্যাট ইজ দ্য ডেকোরাম। এই যে রাষ্ট্রপতি যে এখতিয়ার ছিল তাদের কাছেই, কিন্তু এখতিয়ার না থাকার পরেও ওনার কাছেই আপনারা যে কি বলে শপথ নিয়েছেন। কেন? বিকজ অফ নেসেসিটি। তো এই নেসেসিটির জায়গাগুলো বারবার একটু পাশ কেটে চলে যে অন্য জায়গা নিয়ে আলাপ আলোচনা করাটা তো আসলে ভালো না। নেসেসিটিটা যে কারণে আমরা কিন্তু বিএনপি নিজেও তো এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি না। 2024-এর জানুয়ারিতে একটা ইলেকশন হলো এবং 2024-এর অগাস্টে সেই সরকার পতন হলো। নর্মাল নিয়মে আরো 5 বছর পরে একটা ইলেকশন হওয়ার কথা, তাহলে 2026-এ ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হলো? ঠিক সেভাবেই হয়েছে, দরকারে হয়েছে। তো গণমানুষের উইলের কারণে তো হয়েছে। সুতরাং গণমানুষের উইলকে এইভাবে পদদলিত করাটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে না এবং ওনাদের নিজেদের সামনের সময়গুলোর জন্য খুব ভালো পরিস্থিতি তৈরি করবে না। আমাদের যে আইনজীবীদের যে ভূমিকা, ওনারও তো ভূমিকা ছিল, আমরা একই পথের পথিক ছিলাম। এখন নিজ দলকে সাপোর্ট করতে যে সত্যের পথ থেকে সরে যাওয়াটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে না। মানুষ তার গণরায় দিয়েছে এবং এই গণরায় মেনে নেওয়া যত দ্রুত করা হবে তত ভালো।